প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন প্রফেসর জি ডক্টর জি মোহাম্মদ শুনতে আশরাফুল আলম? পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। মানে সমালোচনা নেয়ার ক্ষেত্রে সরকার সিলেক্টিভ কিনা আপনার হ্যাঁ, এটা বলা এইভাবে যাবে না, কারণ যদি সমালোচনা নেওয়ার ক্ষেত্রে সরকার সিলেক্টিভ হয়, তাহলে তো সরকার গুড ওয়েতে যাবে না, ভালো ডিরেকশনে যাবে না। সমালোচনা নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। না, আপনার মানে কি মনে সমালোচনা হয়, আপনার কি মনে হয় সিলেক্টিভ কিনা? উম, কোনো কোনো ক্ষেত্রে আমাদের এরকম মনে হয়, বাট আমি মনে করি তারপরেও সরকার সমালোচনার এখনো যথেষ্ট পরিমাণ আমাদের সুযোগ আছে। আমাদের সেই জায়গাটাকে সরকারকে সমালোচনার জন্য গ্রহণ করতে পারে, সেই ডাইরেকশনই আমাদের সমালোচনা করা উচিত। কারণ সরকারকে, সিভিল সোসাইটি বা যারা সমালোচনা করে সরকারের, তাদেরকে সমালোচনা ওইভাবেই করতে হবে যেন সরকার সমালোচনাটা নিতে পারে এবং নেয়, এবং সরকার রাইট ডিরেকশনে থাকে। যদি কোনো কারণে সরকার সেই জায়গায় সিলেক্টিভ হয়ে যায়, তাহলে সরকার আর রাইট ডিরেকশনে থাকবে না, যেটা আমরা অতীতে দেখে এসেছি। ডেমোক্রেসিতে সমালোচনা একটা ডেমোক্রেসির সৌন্দর্য, এবং আমরা তো সেই ডেমোক্রেটিক লাইনে যাওয়ার জন্যই তো বিগত 15-16 বছরের যেই মানুষের ত্যাগ তিতিক্ষা, মানুষের যেই শ্রম, মানুষের যেই ব্লাড দিয়েছে, সেগুলি তো সেই জায়গার মধ্যে আসার জন্যই। সমালোচনা নিতে না পারার জন্যই কিন্তু অনেক খেসারত আমাদের রাজনীতির জন্য আমাদের দেশ দিচ্ছে, এবং এই সমালোচনা না নিতে পারার জন্যই আমাদের আজকে রাজনৈতিক সংস্কৃতিটা একটা ভালো পর্যায়ে যায় নাই। যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতি শুদ্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা এবং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো পর্যায়ে আসবে না, ততদিন পর্যন্ত সমালোচনা পজিটিভলি কেউ নিতে পারবে না। এবং সমালোচনা না নিতে পারলে ডেমোক্রেটিক যে যাত্রা আমরা যেটার জন্য অগ্রসর হচ্ছি বা যেটার জন্য আমরা অপেক্ষা করছি, সেই জায়গায় শুভযাত্রা হবে না, এবং সেই যাত্রা গেলেও সেটা স্থায়িত্ব বা আপনার কতটুকু শঙ্কা আছে? হবে, কিভাবে হবে, সেটা প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ। কাজে আমি জি, বলেন বলেন, শেষ করুন। কাজে আমি মনে করি যে সমালোচনা সরকারকে নিতে হবে, সহ্য করতে হবে। কারণ সমালোচনা সহ্য করতে পারলে, সিলেক্টিভ যদি না হয়, তাহলে সরকার রাইট ডিরেকশনে থাকতে পারবে এবং জনগণের জন্য রাইট কাজটাও করতে পারবে। সামনে আমাদের নির্বাচন, এটা বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন। সেই নির্বাচনটা অবশ্যই সুন্দর এবং স্বচ্ছ হতে হবে, এবং সেই নির্বাচনটাই হচ্ছে আমাদের একটা ডেমোক্রেটিক, ভালো মানের একটা ডেমোক্রেটিক ওয়েতে যাওয়ার একটা সুযোগ এখন আসছে। দীর্ঘ সময় ধরে সেই জি, জায়গাটা আমাদের অ্যাবসেন্স ছিল। জি, কাজেই সমালোচনা এবং এই যে আজকে যে আপনার আলোচনার যে মূল জিনিস, যে মন খুলে কথা বলার বিষয়টা, সেটা মন খুলে কথা বলা আমাদের অধিকার আছে, বাট আমাদেরও হচ্ছে মন খুলে কথা বলতে হবে, যেন সেইটা আবার অন্য কোনো দেশের বা আমাদের রাজনৈতিক বা আমাদের ধর্মীয় বা আমাদের জি, কালচারকে ক্ষতিগ্রস্ত না করে। সেই ধন্যবাদ। জিনিসটাকেও আমাদের মাথায় রাখতে রেসপন্সিবিলিটির হবে। সাথে মন খুলে কথা বলতে আপনি বলছেন। ধন্যবাদ।